নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আপনাদের অনেকেরই রাতে রুটি করে নেওয়ার পর কিছুটা আটা বেঁচে যায়, তো সেটা দিয়েই, সেই বেঁচে যাওয়া আটাটা দিয়েই সকালের একটি হেলদি ব্রেকফাস্ট আমি বানিয়ে দেখাবো। তো তার জন্য এখানে আমি আমার আগের দিনে রাতের কিছুটা আটা মাখা রয়ে গিয়েছিলো, সেটাকেই আমি ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেস্টে রাখার পর যখন ওই নর্মাল টেম্পারেচারে এসেছে তখনই এটার ওপর আরও কিছুটা আমি শুকনো আটা ছড়িয়ে এটাকে খুব ভালো করে আবার মেখে নেব। খুব ভালো করে যখনই আমার মাখা হয়ে যাবে তখনই এটাকে আমি দুটো ভাগ করে নিয়েছি, যাতে এটা থেকে লেচি করতে খুব সুবিধা হয়। দুটো ভাগ করে নিয়ে আমি একটা ভাগ দিয়ে এবারে কয়েকটা লেচি, রুটি করার কয়েকটা লেচি আমি বানিয়ে নেব। এইরকম করে আমি বেশ কয়েকটা এখানে রুটির লেচি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি হাত দিয়ে গোল করে নিলাম। নিয়ে এবার এখান থেকে একটা লেচি নিয়ে শুকনো আটা ছড়িয়ে প্রথমেই আমাদের একটা রুটি বানিয়ে নিতে হবে। নর্মাল বাড়িতে যে রুটি হয় সেই রুটি বানাতে হবে, তবে এটা সামান্য একটু মোটা রাখতে হবে, খুব পাতলা করলে হবে না। একটু মোটা টাইপের একটু রুটি আমি বেলে নিয়েছি। নিয়ে একটা ছুরির সাহায্যে এর চারিপাশটা কেটে চৌকো এরকম শেপ আনতে হবে। চৌকো শেপ এনে এবার এর মাঝখান থেকে এইরকম ঠিক মাঝ বরাবর আমি 4টে টুকরো করে নিলাম। এবার একটা টুকরো দিয়ে আমি দেখুন কিভাবে সেই শেপটা দিচ্ছি। ঠিক এই রকম দুটো মুখ আমি জুড়ে দিলাম, আর অপর দিকেরও দুটো মুখ ঠিক এইভাবে আমি জুড়ে দেব। দিয়ে এটাকে একটা আমি পাস্তার শেপ দেব। এরকম করে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি, দেখুন কেউ বুঝতে না পারলে। এরকম প্রথমেই আমাদের দুটো কোণ ভালোভাবে একদিকটা মুড়ে দিতে হবে, দিয়ে অপর দুটো কোণ এইভাবেই ভালো করে আবার জুড়ে দিতে হবে। এইভাবে আমি বাকি টুকরোগুলো থেকেও ঠিক এইভাবে সমস্ত শেপ আমি দিয়ে দেব। সমস্ত শেপ দিয়ে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিলাম। নিয়ে আবার একটা লেচি থেকে ঠিক রুটি বানিয়ে ফের এইরকম আমি করে নিচ্ছি। এই রকমভাবে সমস্ত পাস্তার শেপগুলো যখন আমার দেওয়া হয়ে গেছে তখনই অন্যদিকে আমি একটা পাত্রে গরম জল ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। গরম জলটা যখন এরকম টকবক করে ফুটবে তখনই সেই পাস্তাগুলোকে আমাদের এর মধ্যে ছেড়ে দিতে হবে। দিয়ে আমি কিছুটা খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে একসঙ্গে এরা জড়িয়ে না যায়। এই সময় আমাদের গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রাখতে হবে। 2-3 মিনিট এরকম হাই ফ্লেমে এটাকে ফোটানোর পর গ্যাসটাকে আমাদের অফ করে দিতে হবে। এবার কিছুটা আমি এর মধ্যে ঠান্ডা জল ঢেলে দেব। দিয়ে এবার একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে আমাদের ছেঁকে তুলে নিতে হবে। আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এইভাবে সমস্ত যখন আমাদের পাস্তাগুলো তোলা হয়ে যাবে জল থেকে, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সমস্ত পাস্তাগুলো আমি জল থেকে ছেঁকে তুলে একটা প্লেটে রেখে দিয়েছি। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা এর মধ্যে রিফাইন তেল দিয়ে প্রথমেই আমাদের দুটো বড় সাইজের পেঁয়াজ মিহি কুচো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। যেই পেঁয়াজটা 1 মিনিট ভাজা হয়ে যাবে তখনই এখানে আমি 10-12টা রসুন কুচো করে দিয়ে আরও 1 মিনিট ভালোভাবে এগুলোকে ভেজে নিয়ে এবারে এর মধ্যে আমি একটা ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে এর মধ্যে কেটে দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে এই সময় এর মধ্যে আমি স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দেব, যাতে এগুলো খুব সহজে নরম হয়ে যায়। দুটো টমেটোকে আমি সরু টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে সমানে এইভাবে নাড়াচাড়া করে টমেটোটা যখন এই রকম নরম হয়ে যাবে তখনই এর মধ্যে 1 চামচ আমি পাওভাজি মশলা, কিছুটা টমেটো সস আর 1 চামচ সয়া সস দিয়ে এবার ভালো করে এগুলোকে আমাদের একসঙ্গে মেশাতে হবে। ভালো করে 2-3 মিনিট মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আরও 1 মিনিট ভালোভাবে মশলাগুলোকে সব একসঙ্গে কষিয়ে নিয়ে যখনই দেখবেন
এর থেকে কিছুটা কিছুটা করে তেল ছাড়তে শুরু করেছে, তখনই সেই আমি সেদ্ধ করে রাখা আটার পাস্তাটা এর মধ্যে দিয়ে দেব। পাস্তাটা দিয়ে এবারে ভালো করে এই সব কিছুর সঙ্গে আমাদের এইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে 2-3 মিনিট এটাকে আমরা মিশিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তাটা প্রায় হয়েই গেছে, রেডি। এবার এটাকে আমরা গরম গরম সার্ভ করে দেব। তাহলে দেখতেই পেলেন কত সহজে রাতের বেঁচে যাওয়া আটা নষ্ট না করে এইভাবে আমরা একটা হেলদি রেসিপি বানিয়ে ফেললাম। একটা আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন এর ডিজাইনটা যেমন সুন্দর দেখতে লোভনীয় হয়েছে, তেমন কিন্তু এর টেস্টটাও দারুণ হয়ে থাকে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে। তাহলে ঝটপট আপনারাও বাড়িতে এইভাবে আটা দিয়ে একটা পাস্তা তৈরি করে ফেলুন, যেটা বাড়ির ছোট থেকে বড় সকলেই খেয়ে আপনার প্রশংসা করবে।